বলছি। আজকে 1 জানুয়ারি, মানুষের নতুন বছর। ভালো করে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, সবারই শরীর যেমন সুস্থ থাকে এই কামনা করে আমি আজকে পনির চিলি বানাতে যাচ্ছি। তার জন্য কী কী লাগছে দেখুন। এখানে আমার হাফ কিলো 500 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পনিরটা ভাজবার জন্য। আর পনিরে কী কী লাগছে দেখুন। আমি পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আর কড়াইশুঁটি দিচ্ছি, গাজর দিচ্ছি, টমেটো দিচ্ছি, আর ক্যাপসিকাম দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। দেখুন তারপর পনিরটাকে আমি লাল করে ভেজে নেব। সরষের তেলে করছি বন্ধুরা, আমি সাদা তেলে করিনি, সরষের তেলে করলেই ভালো হয়। তার জন্য আমি সরষের তেলে করছি। বন্ধুরা দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে। বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যায়। সেই জন্য একটু সাদা ভাবে আমি ভাজছি। পনিরটা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা এগুলো ভাজলাম। পেঁয়াজটা একদম ভাজবো। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, একটু সাদা ভাব থাকবে। টমেটো দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, সব দিই। এই কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেশি ভাজবো না, একটু সাদা ভাবে ভাজবো, তারপরে এটা পেস্ট করে দেবো। এভাবে রান্না করলে বন্ধুরা পনিরটা খেতে ভালো লাগে। এবার আপনারাও করবেন। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর দুটো শুকনো লঙ্কা, এই যে লাল লঙ্কাগুলো দুটো দিয়ে দিলাম। এই যে দুটো দিলাম, একটু ভাজা ভাজা হবে তখন আমি দেবো। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম। গ্রাইন্ডারে নিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব। এই যে বন্ধুরা, এই যে আমি ক্যাপসিকামটা নিয়েছি। এই ক্যাপসিকামটা নিয়েছি, এটা একটা সবুজ ক্যাপসিকামটা। একটা হলুদ লাল ক্যাপসিকাম থাকে, যদি ওইগুলো থাকে তো ওইগুলো দিয়ে আপনারা বানাবেন। কেন আমাদের এখন এই বাড়িতে নেই এটা, সেই জন্য আমি সবুজটা দিয়ে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি গাজরটাও দিয়ে দিচ্ছি। গাজর এতটা দেবো না, একটু দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর পেস্টের জন্য দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যে যখন ঝাল খান তেমনি দেবেন।
কারণ সবাই ঝাল খেতে খোঁজে না, বাচ্চা থাকে বাড়িতে, আমাদের বাচ্চা নেই বাড়িতে, সেই জন্য আমি আমরা একটু ঝাল খাই। আর চুলোর মধ্যে করছি বন্ধুরা, তার জন্য একটু লেট হচ্ছে, মানে গ্যাসের মধ্যে করলে একটু লেট হয় না। এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি, এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, কিছু টমেটো পেস্ট করেছি, আর এর মতো কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু শিমলা মির্চ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কাগুলো, এগুলো পরে দেবো। বন্ধুরা দেখুন নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলে এগুলো গলবে। এখন আমি একটু নুন দিচ্ছি, তারপরে যখন পনিরটা দেবো তখন একটু নুন দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই যে আদা রসুন আর পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচের মতো হলুদ দিলাম। দেখুন বন্ধুরা, এটা ভালো ভালো হয়ে গেছে, এই গন্ধটাও চলে গেছে। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, এক চামচের মতো, আর দিচ্ছি একটু চিনি, একটু মানুষ ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে দিলাম, চিনিটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে আর করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু, পেঁয়াজ আর আছে আমি কিছুগুলো শিমলা মির্চ, এই কাশ্মীরি লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে আমি পেস্ট করা মশলাটা দিলাম, ও বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা পনির চিলি মশলা মিক্স, এটা দিয়ে দিচ্ছি, এক চামচের মতো এটা দিয়ে দিলাম। কত বড় খেলে খাবে, খেতে পারবে। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি, এটা ঝাল হবে না, কাশ্মীরি লাল। দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে টমেটো সস দিয়ে দিচ্ছি।
বলুন আমার মশলাটা ভালো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি এর মধ্যে। ধনে পাতা দিচ্ছি, মশলা একটু দিয়ে দেবো একটু দাও। আর একটু দিচ্ছি গরম মশলা। আর দেখুন বন্ধুরা দিচ্ছি বাটার, বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে বাটারটা একটু গলবো। আমার পনির চিলিটা রেডি বন্ধুরা। দেখুন আমার পনির চিলিটা আপনাদের কেমন লাগলো, আপনারা একটা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, তবে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা সবাইকে কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নতুন বছরের শুভকামনা করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই নিয়ে আমি ভিডিও শেষ করছি। আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।